নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, সৃষ্টি যুগলের দুটো অংশ, এক মনের অংশ যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশ মনের অংশ, দুই অস্তিত্বের অংশ বা দেহের অংশ। মৃত্যুতে মানবের অংশ গলিত অস্তিত্বে পরিণত হলেই জাহান্নাম, পবিত্র কুরআন ও সমস্ত আসমানি কিতাব। বন্ধুগণ, নবীগণ যখন মানবের অংশে আল্লাহর নিদর্শন সমূহ, সত্তার অংশ, কুদরতি সান্নিধ্যের আলোচনা, আল্লাহর হেদায়েতের আলোচনা করতেন, তখন নবীগণের উম্মতগণ খাড়া হয়ে সেজদায় পতিত হইত এবং ডুকরিয়া ক্রন্দন করত। পবিত্র কুরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, নবীগণের উম্মতগণ কেন সেজদায় লুটাইয়া পড়ত এবং হাউমাউ করে ক্রন্দন করত? বন্ধুগণ, নবীগণের উম্মতগণ বুঝেছিল মানবের নিজ দেহের অংশ মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হলেই জাহান্নাম। তাই নবীগণের উম্মতগণ সেজদায় লুটাইয়া পড়ত এবং হাউমাউ করে ক্রন্দন করত। কিভাবে মানবের অংশকে আল্লাহর কুদরতির নৈকট্যের পথে নেওয়া যায়? বন্ধুগণ, সেই ইতিপূর্বের নবীগণের উম্মতের কাহিনী পবিত্র কোরআনে বর্ণনা করেন। এদিকে মাদানীর ইসলামের মুফতি আজম মুফাসসিরে কোরআন আল্লামা জিহাদিগণ ওকালতি করল ইতিপূর্বের নবীগণের উম্মতগণ খাড়া হয়ে সেজদা দিয়েছে, মাদানীর ইসলামের উম্মতগণ খাড়া হয়ে সেজদা দিলেই পাস। বুঝেন নাই? তাই পবিত্র কোরআনের সেজদাগুলোর ওকালত নামায় ওয়াজিব ঘোষণা দেওয়া হইল। পবিত্র কোরআনের সঠিক পথকে গোপন করা হইল। বন্ধুগণ, মানব দেহের অংশটি বনি আদমের অংশ। মানব দেহ চলে আল্লাহর কুদরতে, সেই কুদরতের সাথে সম্পর্ক করাই হলো আত্মসমর্পণ করা। কুদরত হয় আল্লাহর বহিঃপ্রকাশ। তাই বনি আদম জাতির প্রবর স্বীকৃতির তাওহীদবাদ একেশ্বরবাদের শিক্ষাটি হইল নিজ হৃৎপিণ্ড সমূহ কুদরতি বিষয় সত্তার অংশ ও আল্লাহর নিদর্শন সমূহের সাথে সম্পর্ককারী হওয়া। বনি আদম জাতির প্রবর স্বীকৃতির তাওহীদবাদ পালন করা অর্থাৎ কলবকারী হওয়া, যাতে মৃত্যুতে আল্লাহর কুদরতির নৈকট্য লাভ করা যায়। বন্ধুগণ, তাওহীদবাদ অনন্তর অসীম কালের জিন্দেগি লাভ করা যায়। বন্ধুগণ, তাওহীদবাদ একেশ্বরবাদ দুই প্রকার: শয়তানের প্রবল স্বীকৃতির তাওহীদবাদ একেশ্বরবাদ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ একেশ্বরবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ একেশ্বরবাদ। দুই, বনি আদম জাতির প্রবল স্বীকৃতির তাওহীদবাদ একেশ্বরবাদ, ওয়া তুমিনুনা বিল্লাহি তাওহীদবাদ একেশ্বরবাদ, আল্লাহতে বিশ্বাসকারী তাওহীদবাদ একেশ্বরবাদ। বন্ধুগণ, প্রথমেই বলতে চাই, শয়তান যুগলবন্দিতে আদমের সাথে দুনিয়ার জমিনে পদার্পণ করে শয়তানের তাওহীদবাদ একেশ্বরবাদ প্রতিষ্ঠা করে। বুঝেন নাই? কিভাবে যুগলবন্দি? কলনা হাবিতু মিনহা জামিয়া যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী অংশটাই যুগলবন্দি। বুঝেন নাই? যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ। বুঝেন নাই? তো দেহের সাথে যুগলবন্দিতে আপনার মনের অংশ, ওই অংশটাই তো শয়তানের যুগলবন্দি অংশ। বুঝেন নাই? বন্ধুগণ, আদমের তাওহীদবাদ, আল্লাহর কুদরতি সান্নিধ্যের তাওহীদবাদ, পক্ষান্তরে শয়তানের তাওহীদবাদ প্রত্যেকের মনের অংশের ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদ, যে তাওহীদবাদ পবিত্র কোরআনে বাতিল ঘোষণা করা হয়েছে। আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদের ঘোষণা দেওয়া হয়েছে। বন্ধুগণ, সারের দুনিয়ার সকল ধর্মাবলীদের মাঝে বনি আদম জাতির প্রবল স্বীকৃতির তাওহীদবাদ সঠিক নাই, কিন্তু সাদেকাত আছে। তাওহীদবাদের সঠিক নেই, কিন্তু সাদেকাত আছে।
তখন বুঝতে হবে শয়তানের প্রবল স্বীকৃতি তাওহীদবাদীর সাদেকাত, মুনকেরাতের সত্য পথের সাদেকাত। বোঝেন নাই? কিতাবদারি পথের সাদেকাত। বোঝেন নাই? ওয়াতানহাউনা আনিল মুনকারি পথের সাদেকাত। বোঝেন নাই? বন্ধুগণ, দুনিয়াবাসীরা তাওহীদের ভুল হলে, দুনিয়াবাসীর তাওহীদের ভুল হলে তাদের সমস্তই আমল আখলাক ভুল, আখিরাতের জন্য নিষ্ফল ইবাদত বন্দেগী। বন্ধুগণ, বনি আদম জাতির প্রবল স্বীকৃতির তাওহীদবাদ, আতমিনুনা বিল্লাহি তাওহীদবাদ, আল্লাহতে বিশ্বাসকারী তাওহীদবাদ, আল্লাহর বহিঃপ্রকাশের অনুসরণকারী কুদরতি তাওহীদবাদের সংশোধন না হইলেই উক্ত ব্যক্তির সকল প্রকার আমল আখলাক সত্যবাদিতা হলেও আখিরাতের জন্য নিষ্ফল আমল আখলাক সত্যবাদিতা। বুঝেন নাই? বন্ধুগণ, হযরত ইমাম হুসাইন ছিলেন তাওহীদের ইমাম। তিনি জানতেন বনি আদম জাতির প্রবল স্বীকৃতি তাওহীদবাদ, একেশ্বরবাদ ব্যতীত দুনিয়াবাসীর কোনো প্রকার আমল আল্লাহর দরবারে গ্রান্টেড নয়। তিনি জানতেন শয়তানের প্রবল স্বীকৃতির তাওহীদবাদ, পবিত্রকরণে বাতিলকৃত তাওহীদবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ, এই অধিকাংশ মানুষই আল্লাহ ভরসা বিশ্বাসকারী ও সাদেকাত। তাই ইমাম হুসাইন কুফাবাসীর ডাকের সাড়া দিয়ে বনি আদম জাতির প্রভুর স্বীকৃতি তাওহীদবাদের ভুল সংশোধনের জন্য কুফায় গিয়েছিলেন। বন্ধুগণ, জগৎবাসী বিচার করুক, একজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোই বড়, জান্নাতের রাস্তায় ওঠানোই বড়, নাকি দুনিয়ার নেতা সাজাই বড়, দুনিয়ার নেতৃত্ব দেওয়াই বড়? কোনটা বড়? আপনারাই বিচার করুন। আপনারা বলবেন ইয়াজিদ তার খেলাফতির প্রতিদ্বন্দ্বিতার জন্য ইমাম হুসাইনকে শিরচ্ছেদ করেছে, আপনারা তাই বলবেন। বন্ধুগণ, যেহেতু আপনারা বাতিল তাওহীদবাদ প্রতিষ্ঠাকারী। বন্ধুগণ, ইমাম হুসাইনের প্রতি এমন মন্তব্যকারীরাই শয়তানের প্রবল স্বীকৃতিকারী, পবিত্রকরণে বাতিলকৃত তাওহীদবাদীরাই এমন মন্তব্য করতে পারেন। কেননা বাতিলকৃত তাওহীদবাদীদের জন্য বরাদ্দ দুনিয়া, তাই বাতিলকৃত তাওহীদবাদীরা দুনিয়ার খেলাফতির প্রাধান্য দেয়। বুঝেন নাই? আর না বুঝলে তো নাই। বন্ধুগণ, ইমাম হুসাইন যখন বনি আদম জাতির প্রবল স্বীকৃতিকারী তাওহীদবাদের ভুল সংশোধনের জন্য কুফায় আগমন করলেন, তখন ইসলামের একটি রুকন ফরজ বিধান ত্যাগ করে, অর্থাৎ হজ করা প্রত্যাখ্যান করেই কুফায় গিয়েছিলেন। বন্ধুগণ, হজ করা ইসলামের ফরজ বিধান, আর ইমাম হুসাইন ফরজ বিধানকে পরিত্যাগ করেন তাওহীদের ভুল সংশোধনের জন্য। বন্ধুগণ, বনি আদম জাতির প্রবল স্বীকৃতির তাওহীদবাদের ভুল সংশোধনের জন্য ফরজকে পরিত্যাগ করলেন। তিনি জানতেন তাওহীদের ভুল করে ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল, মুস্তাহাব, টুপি, দাড়ি, পাগড়ি, জামা, জুব্বা, মুনকেরাত আখিরাতের জন্য কোনো উপকারে আসতে পারে না। এটা তিনি জানতেন। যেহেতু যাদের বনি আদম জাতির প্রবল স্বীকৃতি তাওহীদবাদের ভুল আছে, তাদের তো আখিরাতের আমলে কোনো নথিপত্রই নাই, এটা তো তিনি জানতেন। বুঝেন নাই? তাই ইমাম হুসাইন তিনি ফরজ বিধান পরিত্যাগ করে মানুষের তাওহীদের ভুল সংশোধনের জন্য কুফায় গিয়েছিলেন। তিনি এও জানতেন তাকে হত্যা করা হবে। বন্ধুগণ, তিনি এও জানতেন তাকে হত্যা করা হবে। বন্ধুগণ, ইমাম হুসাইন তাওহীদের মূল্য দিতে গিয়েই নরপিশাচদের হাতে হত্যার শিকার হয়েছেন। তাওহীদের মর্যাদা, ইজ্জত সবকিছুর ঊর্ধ্বেই রেখেছিলেন। বন্ধুগণ, ইমাম হুসাইনের শিরচ্ছেদের পর শয়তানের প্রবল স্বীকৃতির তাওহীদবাদ, পবিত্রকরণে বাতিলকৃত তাওহীদবাদ, ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদ, কুল্লা তামুন্নাল্লাহি আলাইয়া ইসলামাকুমের তাওহীদবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে বনি আদম জাতির প্রবল স্বীকৃতিকারী তাওহীদবাদকে ঢেকে দেওয়ার জন্যই
সংগ্রহকৃত দলিলে ফরজ সুন্নত ওয়াজিব নফল মুস্তাহাব শারীরিক বাহ্যিক সুন্নতের আদর্শ নীতির ইসলামী সংবিধান জারি করা হলো। বুঝলেন নাই? বন্ধুগণ, ইমাম হুসাইন তাওহীদবাদের মোকাবেলায় ফরজের মূল্য দেয় নাই। ইমাম হুসাইন তাওহীদবাদের মোকাবেলায় ফরজের মূল্য দেয় নাই। তিনি জানতেন তাওহীদের ভুল হলে ফরজের মূল্য নাই। তিনি জানতেন তাওহীদের ভুল হলে ফরজের মূল্য নাই। ভাইজান, হত্যা করে আর কি করবেন? বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, বনি আদম জাতির তাওহীদের ভুল সংশোধনের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হেদায়েতের ঘোষণা দেন। আল্লাহ বলেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ ওয়া মা ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ। বন্ধুগণ, বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদীর জন্য আল্লাহর হেদায়েতের ঘোষণা হইল, তোমরা নিজ হৃৎপিণ্ডের জিকিরে তালিম দাও, আর এটাই আমার সঠিক হেদায়েতের পথ। কিন্তু এই সূত্রে মসজিদ, মাদ্রাসা, মক্তবে, শিয়া, সুন্নি, জামাতের ৭২ দলের মাঝে কোনো ওস্তাদ নাই। আছে, পাবেন, তাদের মাঝে উস্তাদ পাবেন, মুনকেরাতের উস্তাদ। বুঝলেন নাই? বন্ধুগণ, বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদকে গোপন করার জন্য, ঢেকে দেওয়ার জন্য মদিনার ইসলামের সংবিধানে ফরজ সুন্নত ওয়াজিব নফল মুস্তাহাব প্রদর্শন করা হইল। দুনিয়ার জমিন প্রভৃতি দিয়ে ঢেকে দেওয়া হইল। অসংখ্য মতলবওয়ালা হাজির হইল। বন্ধুগণ, শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ, পবিত্রকরণে বাতিলকৃত তাওহীদবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ, মুনকিরাতের সত্যসত্য তাওহীদবাদ, কুলুবে জাইগুনের তাওহীদবাদ, এই ফরজ সুন্নত ওয়াজিব নফলের ভাগাভাগি করিয়া টুপিদারি পাগড়ি জামা জুব্বাত দিয়া কাপড় আবৃতকারী হইল। বন্ধুগণ, বুঝলেন নাই? বন্ধুগণ, অতালাহুনা আনিল মুনকারি তাওহীদবাদ, এই মদিনার ইসলামের বিধান জারি করা হইল। কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আনহাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিনের পথ ধরেই মদিনার ইসলামের বিধান জারি করা হইল। তাতে মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণতকারী হয়েই মদিনার ইসলামের ৭২ দল নরকগামী হইল। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, প্রথমে বলতে চাই, বেদাত সম্বন্ধে। বেদাত নতুন সৃষ্টি। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর, শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদীর, যা মাটির সৃষ্ট নয় এমন অংশের তাওহীদবাদীর, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের তাওহীদবাদীর, আউইল্লাম মারাতিনের অংশের তাওহীদবাদীর, কুলনাহবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের তাওহীদবাদীর, সাহায্যকারী চালকের অংশের তাওহীদবাদীর, সৃষ্টি অংশের তাওহীদবাদীর, জিনের অংশের তাওহীদবাদীর, ওয়াতানহাউনা আনিল মুনকারি অংশের তাওহীদবাদীর, কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুমের তাওহীদবাদীর, ইতিপূর্বে যে অংশের ইমাম ছিল জিনাজাজিল সেই অংশের তাওহীদবাদীর, সারের দুনিয়ার মসজিদ, মাদ্রাসা, মক্তবের, শিয়া, সুন্নি, জামাতের, মাদানির ইসলামের দাবিদার ওয়ারিসুল আম্বিয়াগণ, মুনকিরাতের সত্যসত্য তাওহীদবাদীর আলিমগণ, আপামা ইয়ামসি মকিব্বেন আলা ওয়াজহিহি আহাদার অংশের আলিমগণ। মানুষ জানে না যে তাকে অস্তিত্বে আসার পূর্বেই তাকে সৃষ্টি করা হয়েছে, যখন তার কিছুই ছিল না। সেই অংশের মাদানির ইসলামের দাবিদার আলিমগণ তারা বলেন, মাদানির ইসলামের বেদাত করা দুরুস্ত নয়। বন্ধুগণ, বেদাত শব্দের অর্থ নতুন সৃষ্টি করা বা সংযোজন করা, নতুন আবিষ্কার করা। তারা ধর্মীয় বেদাত পছন্দ করেন না। বেদাত আল্লাহ ও রাসূল পছন্দ করেন না। বন্ধুগণ, মাদানির ইসলামের সম্প্রচারে শিয়া সুন্নি জামাতের মাঝে আলিম সম্প্রদায়দের ধর্মীয় সংস্কার মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হওয়ার পরও নতুনভাবে সৃষ্টি হইবে। নতুন সৃষ্টি মানেই বেদাত। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। বীর্যকে পানিকে গেজায় রূপান্তরিত করিয়া কবর থেকে কেল্লা গাছের মতো গজায় উঠবে সহি দলিল প্রকাশ করে। বন্ধুগণ, সারের দুনিয়ার দাবিদার আলিম সম্প্রদায়গণ বেদাত পছন্দ করে না। তাদের সর্বশেষ ধর্মীয় সমাধানে স্বয়ং আল্লাহকেই বেদাতে ফেলে দিল।
নতুনভাবে সৃষ্টি হইবে, সৃষ্টি আল্লাহ করব। আল্লাহ নিজেও বেদাত করে, বোঝেন নাই? আল্লাহকে নতুনভাবে সৃষ্টিতে ফেলে দিল, তাই তাদের আল্লাহ বেদাত করে। ধর্মের উকালতি করতে তারা আল্লাহকেও বেদাত করায়, ধর্মের উকালতি করতে তারা আল্লাহকেও বেদাত করায়, বুঝেন নাই? বন্ধুগণ, কোনো মানুষ আদালতে কোর্ট কাছারিতে যায় নাই, চিনেও না। ওই মানুষগুলো জানে ন্যায় অন্যায়ের বিচার হইবে, জানে পাপ পুণ্যের বিচার হইবে। বন্ধুগণ, উক্ত ব্যক্তিদের সম্মুখে বিচারপতি চলাফেরা উঠা বসা করলে কি মর্যাদা পাবে? কখনোই মর্যাদা পেতে পারে না। বন্ধুগণ, জনসাধারণ জানেন পাপ পুণ্যের বিচার হইবে, হ্যাঁ, তাওহীদের বিচার হইবে এটা জানেন না, একেশ্বরবাদের বিচার হইবে এটা জানেন না, তাওহীদের দুষ্ত্রুটি ভুল ত্রুটির বিচার হইবে এটা জানেন না, কোনোদিন শুনেও নাই। এক্ষেত্রে বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির ছাঁটাই বাছাই সাফাই সাক্ষ্যদাতা কি মর্যাদা পাবে? কখনোই মর্যাদা পাবে না। দুনিয়াবাসী এইটুকুই জানে যে পাপ পুণ্যের বিচার হইবে শেষ বিচারের দিবসে। বন্ধুগণ, তাওহীদের একেশ্বরবাদের বিচার হইবে এটা তো কোনোদিনও শুনে নাই, জানেও নাই। তাই তাওহীদের ছাঁটাই বাছাই সাফাই সাক্ষ্যকারী জগৎবাসীর নিকট মর্যাদা পাবে না। বন্ধুগণ, বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদের ভুল প্রমাণিত হইলে কারো সাদেকাত পুণ্যের আমল আখলাক কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রান্টেড হইবে না। বন্ধুগণ, শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদীরা, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীরা, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীরা বনি আদম জাতির প্রভুর স্বীকৃতি তাওহীদবাদের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিয়েই সারে দুনিয়া সম্প্রচার করে শেষ বিচারের দিবসে পাপ পুণ্যের বিচার হইবে, বুঝেন নাই? বন্ধুগণ, তাই মানুষ জানে না, মানুষ শুধু জানে পাপ পুণ্যের বিচার, তাওহীদবাদ একেশ্বরবাদের বিচার হইবেই এটা জানে না। এক্ষেত্রে জগৎবাসীর কাছে মানব জাতির পক্ষে বনি আদম জাতির প্রভুর স্বীকৃতি তাওহীদবাদের ছাঁটাই বাছাই সাফাই সাক্ষ্য নেওয়া হইবে, পবিত্র কোরআন তা প্রমাণ করে। আর এই পবিত্র কোরআনের বাতিলকৃত তাওহীদবাদীরা তা গোপন করেই মদিনার ইসলামের উকালতনামা জারি করেছিল। আমরা মানব জাতির সতর্ক করলাম মাত্র। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।